জীবনের কঠিন সময়গুলোতে যখন আমাদের পাশে কেউ থাকে না, তখন নিজের সাথে নিজের যে পরিচয়টা হয় সেটাই হলো আসল ম্যাচিউরিটি। যার মনে যত বেশি ভাঙচুরের ইতিহাস আছে, তার দেখার দৃষ্টি ততটাই গভীর এবং জীবন সম্পর্কে তার জ্ঞান ততটাই স্বচ্ছ। যার ভেতরটা যতবার ভেঙেছে সে ততবার নিজেকে নতুন করে জোড়া লাগিয়েছে। সেই মানুষটার দেখার দৃষ্টি অন্য সবার চেয়ে আলাদা। সে মানুষের চোখের ভাষা বোঝে, মিথ্যে অভিনয় ধরতে পারে এবং তুচ্ছ বিষয় নিয়ে অভিযোগ করাই ছেড়ে দেয়। আপনার মনের গহীনে জমে থাকা প্রত্যেকটি ক্ষতের দাগ আসলে এক একটা অদৃশ্য সার্টিফিকেট। এই দাগগুলো প্রমাণ করে যে আপনি কেবল বেঁচে নেই, বরং আপনি জীবনটাকে মোকাবেলা করেছেন। প্রতিটি আঘাত আপনাকে শিখিয়েছে কিভাবে সহ্য করতে হয়, আর প্রতিটি বিশ্বাসভঙ্গ আপনাকে শিখিয়েছে কিভাবে নিজেকে আগলে রাখতে হয়। আপনার মনের সেই ক্ষতগুলো আসলে আপনার দুর্বলতা নয়, বরং আপনার টিকে থাকার শক্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। এটা কিন্তু কচুর ডাল রান্না করছি। আপনারা কি কখনো কচুর ডাল খেয়েছেন? খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কচু সেদ্ধ করে তারপরে ম্যাশ করে নেওয়া হয়েছে। তারপর এই তো পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে ম্যাশ করা কচুগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই তো গরম মশলাও দিয়ে দেওয়া হলো। এটা প্রথমে দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। এখন এটা কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কয়েকটা তেজপাতাও দিয়ে দেওয়া হয়েছে। এই তো এখন বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এই সময় অনবরত নাড়তে হবে, না হলে তলায় পুড়ে ধরবে। এখন কিছুটা পানি দিয়ে দিতে হবে, কারণ এটা তো ডালের মতো রান্না করতে হবে। একটু পাতলা করার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। এখন এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। শুরুতেই তো মাছ রান্না করে নেওয়া হয়েছে। ওটা ছিল হচ্ছে শোল মাছ, ওটা ভুনা করে নেওয়া হয়েছে। এই তো এখানে ডালটা ভালোভাবে জাল করে নেওয়া হচ্ছে। ডালটা যখন হয়ে আসবে, একদম লাস্ট মোমেন্টে যে মাছগুলো ভুনা করে রাখা হয়েছে ওগুলো একটু দিয়ে দিতে হবে। এই তো ডালটা হয়ে এসেছে, এখন মাছগুলো দিয়ে দেওয়ার পালা। কয়েকটা মাছ আর কিছুটা ঝোল এই ডালে দিলে এইটার টেস্ট অনেকাংশেই বেড়ে যাবে। তো এই তো বেশ কয়েক পিস মাছ ঝোল সহ দিয়ে দেওয়া হলো। আর এখন এটা 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই একদম পারফেক্ট একটা ডাল হয়ে যাবে। আপনারা কে কে এই তরকারিটা খেয়েছেন আর কার কার অঞ্চলে এটা খাওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে। তো আল্লাহ হাফেজ।